নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এটা একদম সকালের ভিডিও। এখানে আমি গাছে ফুল তুলছি পুজো করব বলে। তো জন্মাষ্টমীর পরের দিনের এটা ভিডিও। তো দেখো গাছ ভরে ভরে ফুল এসছে। আর আজকে না আমি আমার ভিডিওগুলো মিউট করিনি, তার একটাই কারণ, দেখো পাশ থেকে কত পাখির আওয়াজ, কত কিছু ভেসে আসবে এই ভিডিওটায়, সেটা রেকর্ড করার জন্য আমি এটা মিউট করলাম না। যাই হোক, তোমরা জানিও যে আমাদের এই পরিবেশটা কতটা সুন্দর বা কতটা কীরকম তোমাদের লাগে। দেখো এই যে চারিদিকে ফুল ফুটে রয়েছে, ছাদে গেলে তো সত্যিই মন ভালো হয়ে যায়। মানে মনে হয় এক টুকরো প্রকৃতি যেন আমি আমার ছাদেই রেখে দিয়েছি। আর ফুল যারা ভালোবাসে তারা তো জানেই যে ফুল কতটা তাদের মন প্রাণ সবটা ভরিয়ে দেয়। তো আমার মনে হয় সব মানুষই ফুল ভালোবাসে। এই দেখো জবা গাছটায় কত জবা ফুটেছে, দেখছো? মানে আমি এগুলো ডাল কেটে বসানো, মানে আমার একটা জবা গাছ ছিল, সেখান থেকে চারিদিকে ডাল ভেঙে বসিয়েছিলাম। তো দেখছি মানে এত সুন্দর হয়েছে, তার সাথে ফুলও দিচ্ছে প্রচুর। তো যাই হোক, এই সব কিছু ফুল হয়তো ভগবানের পায়েই যাবে, সেই জন্য ভগবানই চায় যে এত ফুল আমার গাছ ভরিয়ে দিচ্ছে ওই জন্য। তো দেখো এত জবা ফুটেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, এই সব ফুলগুলো তুললাম। তোমাদের হয়তো তোলার ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ভিডিওগুলো বড় হয়ে যায় তাই। তো যাই হোক, পরিবেশটা খালি দেখো, হালকা মেঘলা ওয়েদার আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে। মানে রীতিমতো তোমরা অনুভব করতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে। দাঁড়াও, এই দেখো, শুনতে পাচ্ছ? মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। তো সকালবেলা আমি মানে ওঠার পর দেখছি আজকের পরিবেশটা এত সুন্দর। তো দেখো একটা ঝিঙাও হয়েছিল, তো সেটাও হাওয়াতে দুলছে। আমার এত ভালো লাগছে এসব দেখে, কি বলবো। যাই হোক, এসবগুলো মানে তোমাদের সাথে শেয়ার করার জন্যই তুলেছি জাস্ট। এই দেখো এক চুবড়ি ফুল হয়ে গেছে, রীতিমতো ফুলের ঝুড়িটা আমার ভরে গেছে। আর সেগুলোকেই আমি আলাদা প্লেটে প্লেটে সাজিয়ে রেখেছি। তো দেখো ফুল, একদিনের ফুল মাত্র, তাতে এত ফুল। মানে আমার ভগবানকে দেওয়ার পরও ফুল অনেক থেকে যায়। তো যাই হোক, হয়তো প্রকৃতিও চায় তার ভগবানের পায়ে নিজেকে অর্পণ করতে, সেই জন্যই সে হয়ে এসেছে এরকম পৃথিবীতে, ভগবানের পায়ে যাবে বলেই। যাই হোক, এই যে সাজিয়ে দিয়েছি আমার ঠাকুর ঘর, আমার শিব ঠাকুরকে, আমার গোপাল সোনাদেরকে, বজরংবলীকে, জগন্নাথ দেবকে, সবাইকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও যে আমি সাজানোটা কেমন হয়েছে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো। আপাতত টাটা।